কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে করবেন এবং পে আউট সেটআপটা কিভাবে করবেন, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে দেবেন, অনেকে ঘাবড়ে যায়। আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে দেখবেন কি সহজে আমি এগুলো করছি এবং আপনিও চাইলে করতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে দেখুন আমি আমার পেজে চলে যাই। এই যে আমার একটা পেজ, এটা হলো অক্সিজেন লাইফ নাম আমার পেজ এবং পেজের ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমায় কিন্তু অলরেডি মেসেজ দিয়ে দিছে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে। আমি একটু দেখাচ্ছি দেখুন 6.2 মিলিয়ন ভিউ আছে এবং আমি মোটামুটি একটু সংক্ষিপ্তভাবে দেখাই আমার কন্টেন্টগুলো কি। এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভ আসছে, এখনো করিনি। তবে এর আগে স্টার সেটআপটা আসছে, সেটা আমি অ্যাক্টিভ করেছি। তবে আমি ব্যাংক অ্যাকাউন্ট ওইসব সেটআপ করিনি। দেখুন আমার কন্টেন্ট হলো অন্যের ভিডিও আপলোড করে, ভিডিও তৈরি করে আমি আপলোড করি, সেখান থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন দিছি। অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কিভাবে দিল, আপনিও পারবেন আমার কন্টেন্টগুলো দেখে আসলে। আশা করি আপনিও পারবেন। যাই হোক, এরপর আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে যাব। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন উপরে একেবারে ডান সাইডে, এর উপর ক্লিক করব। এরপরে দেখুন এই হলো আমার কন্টেন্ট মনিটাইজেশন। অ্যাক্টিভ করা নেই, আমি অ্যাক্টিভ করব। চলুন শুরু করা যাক। এবার আমি অ্যাক্টিভে ক্লিক করব। এরপরে সিং আপে ক্লিক করব। জাস্ট কয়েক সেকেন্ড আমি অপেক্ষা করব। এরপরে দেখতে পারবেন চলে আসবে এই যে কন্টেন্ট মনিটাইজেশন টিকমার্ক হয়ে গেছে। মোটামুটি দেখুন আমার কিন্তু এখানে চলে আসছে। এখন অনেকে বলে কই পে আউট সেটআপটা কোথা থেকে করব? রিল্যাক্স, আমি দেখাচ্ছি। এখানে দেখুন আমার কন্টেন্ট মনিটাইজেশন ফটো, টেক্সট, স্টোরি বা রিলস এখান থেকে ইনকাম হবে, সেটা শো করলো কিভাবে কি। এখন যে জিনিসটা আমি দেখাবো, এখানে পে আউট সেটিং যাব। এখানে নিচে গিয়ে যে উপর থেকে সোজা নিচে যাব, নিচে গিয়ে দেখুন আদার্স টুলস, এর উপর ক্লিক করবো। অনেকে খুঁজে পায় না, ঠিক আছে। এরপরে পে আউট সেটিংকে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমার কোনো পে আউট সেট আপ নেই, এখানে বলতেছে ফিনিশ সেট আপ, আপনি সেট আপটা ফিনিশ করুন, ঠিক আছে। তো অনেকের অনেক রকম আসবে, আপনার না আসলে এভাবে পে আউট সেট আপটা তৈরি বের করবেন। দেখুন এখানে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্ব সহকারে করবেন, একটু সময় নিয়ে। লিগ্যাল ফার্স্ট নেম এখানে বলে লিখি, লিগ্যাল ফার্স্ট নেম তারই দেবেন যার ব্যাংক অ্যাকাউন্ট তার। ওকে, আপনার ফেসবুক আইডি বা পেজ যে কোনো মানুষ হতে পারে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা তার নামটা এখানে দিবেন। ওকে, আমি নাম দিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম মানে শিওর নেম আর কি। এবার ডেট অফ বার্থ এবং আমি কোন দেশে থাকি, বাংলাদেশে থাকি। এরপরে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর দেখুন কান্ট্রি বাংলাদেশ না থাকলে সিলেক্ট করবেন, বিজনেস টাইপ নিচেরটা থাকলে আপনি এটা কি করবেন, দেখুন ইন্ডিভিজুয়াল করবেন। ইন্ডিভিজুয়াল করে নেক্সটে ক্লিক করবেন। এখানে কিন্তু আর কোনো হাত দেবেন না, কোনো কাজ করবেন না। এরপরে দেখুন এখানে শো করছে আপনার ফার্স্ট নেম। এখন আমি একটু কথা বলে রাখি, এখানে সব ব্লার করে রাখছি কারণ পার্সোনাল ইনফরমেশন ইউটিউবে বা কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া দেখানো নিষেধ। যাই হোক, এরপর আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং মিডল নেম, যাই হোক। এবার আমি দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেসটা দিচ্ছি। এখানে আপনার যে যেগুলো দরকার মানে আইডি কার্ড অনুযায়ী দেখে ব্যাংকে যেরকম নাম দেওয়ার সেই অনুযায়ী আপনি করে দেবেন, ঠিক আছে। মানে ব্যাংক অ্যাকাউন্ট যে আইডি কার্ড থেকে করছেন সেই আইডি কার্ড অনুযায়ী সব নাম ঠিকানা দিয়ে দেবেন। এরপর শেষে থাকে টিন সার্টিফিকেট। আপনার যদি টিন না থাকে অনলাইন থেকে টিন করে তারপরে এখানে টিনের নাম্বারটা দিয়ে দেবেন। টিন নাম্বার অবশ্যই দরকার। এরপরে আপনার সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে, একটা ইমেল অ্যাড্রেস দিবেন, একটা ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। সব কিছু যখন হয়ে যাবে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন দুটো অপশন আসছে, একটা ম্যানুয়াল ব্যাংক অ্যাকাউন্ট, একটা পেপ্যাল অ্যাকাউন্ট। আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট নাই, বাংলাদেশে অ্যালাউ না। তো আমরা ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নেব বা টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে সাধারণত নেয়। আর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবেন যেটা আপনার আইডি কার্ড অনুযায়ী ব্যাংকে নাম দেওয়া আছে সেইটা। ব্যাংক কান্ট্রি এটা হলো বাংলাদেশে থাকবে। ডেট অফ বার্থ আপনার আইডি কার্ড অনুযায়ী বা ব্যাংকে যে নামটা আইডি কার্ডে দেওয়া রয়েছে। এরপরে ব্যাংক সেটআপে আপনার হোল্ডারের নাম দেবেন, আপনার আইডি কার্ডে অথবা ব্যাংক অ্যাকাউন্টে যার নাম দেওয়া আছে সেই নামটা এখানে দেবেন। এরপরে কান্ট্রি থাকবে বিডি। এরপরে হলো ডেট অফ বার্থ আইডি কার্ডে যেটা আছে সেটা দেবেন। প্রাইমারি অ্যাড্রেসটা আপনি খুব সতর্কভাবে দেবেন, যেটা আপনার আইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া রয়েছে। এরপর সুইট কোড, এটা আপনি অনলাইনে সার্চ দিলে লিখে পেয়ে যাবেন, যে যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট সেটা সুইট কোড লিখলে চলে আসবে অনলাইনে। এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন খুব সতর্কভাবে মিলিয়ে। সবকিছু ডিটেলস দেওয়া হয়ে গেলে আপনার লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। এরপরে অ্যাড ট্যাক্স ইনফো এরপর ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার আইডি কার্ড মানে পেজটা যে আইডি নাম্বার দিয়ে করা মানে ফেসবুক আইডি দিয়ে করা সেটা শো করবে এখানে। কন্টিনিউর উপরে ক্লিক করবেন। এরপরে আবারও কন্টিনিউর উপর ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার সামনে ট্যাক্স ইনফরমেশন আসবে। এখানে ইউএস ট্যাক্স যদি আপনি থাকেন দিয়ে থাকেন, সিটিজেন হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি এটা নোই থাকবে। এরপরে নিচেরটাও আমরা নো দেবো। এই যে নিচেরটা যেটা বুঝেছে যে আপনি অ্যাকাউন্ট হোল্ডার যদি থাকেন তার রিসিভ অনুযায়ী আপনি একটা এখানে প্রমোট একটা ডকুমেন্ট শো করতে, আমরা এটা কোনো কিছুই যাবো না, ঝামেলা যাবো না। নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো।
এরপরে দেখুন আমরা একটা কান্ট্রি সিলেক্ট করব। আমরা যে দেশে থাকি সে দেশটা সিলেক্ট করব। এখানে আমরা বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করব, বা যে দেশে আপনি থাকবেন সেটাই সিলেক্ট করবেন। আমরা বাংলাদেশ সিলেক্ট করব, উপরে নাম অটোমেটিক যেটা থাকার সেটা থেকে যাবে। এরপরে নিচে দেখুন এখানে আপনার ডকুমেন্টগুলো শো করবে, এরপর সব নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন কান্ট্রি সিলেক্ট শো করছে, যেগুলো শো করে সেগুলো করছে। এরপরে দেখুন মেইল অ্যাড্রেসে ক্লিক করে দেখুন এখানে আপনার লোকেশন হোয়ার সার্ভিস ওয়ার, এখানে আপনি প্রোভাইড অ্যাডিশনাল সেটিং, এখানে 0% যেটা সেটা টিক করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, আপনি কোনো ঝামেলায় যাবেন না। এরপরে দেখুন কান্ট্রি আসছে, ট্যাক্স ক্লেম কান্ট্রি, আপনি কোন দেশ থেকে ট্যাক্স ক্লেম কান্ট্রি করছেন এটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশে ক্লিক করে দেখুন ইউ আর ইলিজিবল ফর বেনিফিট অফ ব্রোটারলি পেমেন্টস, এখানে আপনি পেমেন্টস দিবে সেটা বলছে এবং এটা অ্যালাউ পেমেন্টস করার জন্য। নেক্সটে ক্লিক করে দেবেন এবং এখানে কেয়ারফুলি হ্যাবে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সিগনেচার আসছে, সিগনেচারটা আপনি দেবেন আইডি কার্ডে যে সিগনেচার দিয়েছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন, আইডি কার্ডের যে নাম সেটা এখানে বসিয়ে দেবেন, আর কোনো কথা নেই। এরপরে সবকিছু ক্লিয়ার হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এরকম একটা ফর্ম আসবে, সবকিছু দেখে নেবেন। ফর্ম একেবারে নিচে গিয়ে এখানে ব্লু টিক মানে টিক দেওয়া থাকলে টিক করে দেবেন, এবার সাবমিটে আস্তে করে ক্লিক করে দেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে মোটামুটি সাবমিট করে দিলে আপনার এই যে পেমেন্ট মেথড মানে যেটা আর কি এখানে আমরা এতক্ষণ ধরে করেছি সেটা সাকসেসফুল হয়ে যাবে। এখানে দেখুন সাকসেসফুল লেখা আসছে, ইউ ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট। সবকিছু হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। দেখুন আপনার সামনে দেখুন শো করবে সাকসেসফুল অ্যাডেড পেমেন্ট মেথড। এখন যে ইম্পর্টেন্ট কথা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি যখন নাম দিবেন ব্যাংক অ্যাকাউন্ট বা যে নাম এখানে দিন না কেন, আগে একটা কথা বলে রাখি, ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে থাকবে আইডি কার্ড সেই একই ব্যক্তির নামে থাকতে হবে এবং 3 সার্টিফিকেট একই ব্যক্তির নামে করতে হবে। তাহলে টোটালি আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ফেসবুক পেজ অথবা প্রোফাইল যে কোনো ব্যক্তির নামে থাকতে পারে বা যে কোনো নামে হতে পারে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো একজন ব্যক্তির নামই হয়। সো সেক্ষেত্রে 3 সার্টিফিকেটও একজন ব্যক্তির নামে হয় এবং আইডি কার্ডই একজন ব্যক্তির নামে হয়। তো আইডি কার্ড একজনের নামে দেবেন, ব্যাংকও একজনের নামে দেবেন এবং টিনও একজনের নামে, মানে যে কোনো একজনের নামে সব হতে হবে। তাহলে আপনাকে পেমেন্ট নিয়ে কোনো রকমের ত্রুটি বা ঝামেলার সম্মুখীন হতে হবে না। আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভালো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব।